হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মা, সাম্মু, আরি, ডুম, মুসল যত বিদের মেয়ে একটাও নেই। এই 72 বরকা 73 সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এই 73 দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, 72 বরকা টুপি দাড়ি রেখে জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটা কারা? ওই দলটা তারা আল্লাহ এবং রসুলকে রসুলের মতো মানে যারা রসুলকে রসুলের মতো মানতে হবে। কথা বলে না তাহলে সুন্নাত রসুলকে রসুলের মতো মানতে হবে। রসুল তো স্লোগান দিয়ে ফালতু বলেন না মৌলবীও আমাদের দেশের মধ্যে আসে না নাই? এই আসে না নাই? এদিন কোথায় আসছো আমি দেখলাম এক মৌলবী কি নাম বলে কি জানোয়ার না কি নাম দিছে নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রাখাই কিসের ফালতু স্লোগান দাও মিয়া? আল্লাহর পরে আর কারো নামের স্লোগান নাই, অথচ এই মৌলবীর স্লোগান না দিলে স্টেজেই উঠে না। রসুলের স্লোগানকে যে ফালতু বলে এর কি আবার মৌলবী হতে পারে? আমাদের দেশের কিছু তথ্য বের হয়েছে বুয়া কি কি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেন, মাজার আগুন দেন, তার মুখের মধ্যে প্রতিবাদ নাই। নামাজের বিরুদ্ধে ফতুয়া দেন, মসজিদে জুতা মারামারি করে তার বিরুদ্ধে ফতুয়া নাই। নামাজের বিরুদ্ধে ফতুয়া দেয়, দরবারের গরু ছাগল চুরি করে নিয়ে যায়, তার জন্য তার কোনো প্রতিবাদ নাই। মোল্লার মুখের মধ্যে একটা বারো প্রতিবাদ নাই। মোল্লার নামাজের বিরুদ্ধে ফতুয়া দাও, দরবারে আগুন লাগাই, মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ায়, তুমি প্রতিবাদ কেন করো না? মোল্লার জবান থেকে উত্তর বের হয়, আল্লাহর ঘরে যিনি আগুন দিয়েছে ওইটা তো ভুয়ো মৌলবীর বন্ধু। রাগ করছেন? রাগ করছেন? মনে রাখেন নুরু বাংলা কিন্তু ডেলি ডেলি প্রত্যেকের ঘরে আসে না, এটা যুগে যুগে আসে না, এটা খোদাই এই যুগে 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 কালে কালে সত্য কথাগুলি বাতিলদের ভয় না করে নিজের জীবন বাজি রেখে সত্যগুলি তুলে ধরার জন্য মাত্র যুগে কয়েকজন বের হয়, এটা ডেলি বের হয় না। সত্য কথাগুলি বলতে বুকের পাটা লাগে। কথা বলেন না কেন? সত্য কথা বলতে কিসের ভাড়া লাগে? দপ্তার মুখ দিয়ে কেউ আসে না, কারণ জানের ভয়, মায়ের ভয়। আমি যদি মরে যাই আমার বউ কি করিব? আমার ছোট ছোট বাচ্চা কই যাবে? বউর রিজিক দাতা আমি নাকি? সন্তানের রিজিক দাতাকে এই কথা বলেন না কেন? মা আমার 3.5 মাসের বাচ্চা কি লালন পালন হয়ে বড় হয় না? এটা ক্ষমতা কার? কি আশ্চর্য বিষয়! এতগুলি মাজারের মধ্যে আক্রমণ করলো, এতগুলি আল্লাহর ওলিদের মাজারের গেট ভেঙে দিল, মাজার ভেঙে দিল, মসজিদে জুতা মারামারি করলো, আল্লাহর কোরআনে আগুন দিল, আরেকজন দরবারে গরু ছাগল চুরি করে নিল, ট্যাক্সি নিয়ে গেল, মন্দির মাজারে হামলা হলো। একজন বাতিল ফেরেশতা যারা তাদের মুখে প্রতিবাদ নাই, একটাবার প্রতিবাদ মুখ দিয়ে আসে কে করে এগুলি? আজকে সারা বাংলাদেশে নয় বিশ্বের মানচিত্রে মুসলমানদেরকে জঙ্গি এই শব্দ কে প্রমাণ করে দিচ্ছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের নয়, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, হাতে তসবি দিয়ে মাহফিলের আয়োজন করে যারাই মসজিদে হামলা করে মুসলমানকে জাতির কাছে তারাই জঙ্গি প্রমাণ করে দিচ্ছে। তোদের কারণে আমাদের লজ্জা হয়, এই সমস্ত মুনাফিকের কারণে মাথায় টুপি দিয়ে হাসতে লজ্জা লাগে। আজকে ইমাম সাহেব তো সমাজের সবার উপরে থাকবে। আজকে অনেক মানুষ আছে ইমাম দেখলেন নাচ শিক্ষায়, বলে কেন? বলে এটা তো ওই দল, সুরত দল। কি কষ্ট পাইতেছে? মারবেন আমারে? আমি এগুলি তো রক্ষা করি, প্রশাসন আছে এখন গ্রেপ্তার করে নিয়ে যাক, আমি তো রক্ষা করি না। বাঁচি আর মরি। হক কথা বলতে যিনি হক কথা বলে না আল্লাহর দরবার আপনার আসামি হতে হবে। কথা বলেন না কেন? কার দরবার আসামি হতে হবে? আপনারাই বলেন, এগুলি কি মুসলমানের চরিত্র হতে পারে? আল্লাহ এই সমস্ত লোকটাকে আমাদের হেফাজত করুক।
জোহরের নামাজ বলে 12 রাকাত, মোল্লারা বলে বানাইছে জোহরের নামাজ বলে 4 রাকাত। কেউ যে হাদিস কর না খা শুনেন নাই, কয় নাই? ডক্টর বলে, এটা বলে আমার ডক্টর। আমার সাথে সাথে একটা হাদিস পড়বেন, বলবো বলবো সবাই বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বাদাহা আরবা'a হারামাহুল্লাহু আলান নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে সাফ করে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষেরা মান সাল্লা আরবা'a রাকাতিন, আমি নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি যোহরের নামাজের 4 রাকাত ফরজের আগে মান সাল্লা আরবা'a রাকাতিন 4 রাকাত নামাজ আদায় করলো, ওয়া বাদাহা আরবা 4 রাকাত ফরজের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, ফরজের যোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, মোট 12 রাকাত নামাজ আদায় করলো। আমার রাসূল বলে হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। আবার দাবি করে ডক্টর, গরু চোর ডক্টর, কিছু কিছু নুরু বাংলার 10 বছর আগে যেটা কইছে অক্ষর অক্ষর ভালো নিতেছে। এখন নুরু বাংলার 10 বছর আগে যা কইছি, যদিও কথাটা একটু তিতা, অ্যান্টিবায়োটিকের পাওয়ার একটু বেশি হয়, কথা কয় না। ওষুধ যেটা অ্যান্টিবায়োটিক খায় বাবা, এটা এটা দাগ একটু কি হয়, তিতা একটু, কথা কয় না, তিতা একটু তিতা বেশি হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কালকে সকালবেলা অনেকেই বল হুজুর তারাও মুসলমান আমরাও মুসলমান, তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি, তারাও কোরআন মানে আমরাও কোরআন মানি, আমাদের ভিতর কিসের দ্বন্দ্ব? এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সূরা বাকারাটা খোলেন, প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন। সূরা বলেন আলহামদুলিল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে মক্কা শরীফের মধ্য থেকে কতগুলি মক্কার মানুষ দল বাঁধলেন। কি বাঁধলেন? আরো জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে বলেন না ভাই, বুঝতেছেন? মক্কার জমিনে মক্কার কিছু মানুষ দল বাঁধলেন, একত্রিত হলেন। দল বাঁধিয়ে একত্রিত হইয়া আমার নবীর দরবারে গেলেন। এই আয়াতের শানে নুজুলটা বলতেছি। নবীর দরবারে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবীর রহমতুল লিল আলামিন সালামের উত্তর নিলেন। সালাম দেওয়ার পরে কথাবার্তার একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় হওয়ার পরে মক্কার মানুষগুলি আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মক্কার মানুষগুলি বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমান্না বিল্লাহ, তুমি যে আল্লাহকে মানো, যে আল্লাহর উপর ঈমান এনেছো, আমরা মক্কার মানুষগুলি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, হে মুহাম্মদ, যে আল্লাহর তুমি মানো, ওই আল্লাহর উপর আমরা কি এনেছি? কথা বলে না ভাই, আমরা কি এনেছি? আমান্না বিল্লাহ, আল্লাহকে মানলাম। ও মুহাম্মদ, শুধু আল্লাহরে মানি নাই, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও ঈমান আনলাম। কিসের উপরে? এটা খেয়াল করবেন। আল্লাহও মানছে, আখিরাতও মানছে নি।
মানছেনি? ওয়ামিনা কোরআন শরীফের কয় নম্বর পৃষ্ঠা বলছিলাম? একদম প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে আলিফ লাম মিম রা লিখে এই পৃষ্ঠা খোলার সাথে সাথে সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মুহাম্মদ আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ যখন মেনেছি, পরকাল যখন মেনেছি, তুমি মুহাম্মদের সাথে আমাদের ভিতরে আমরা মক্কাবাসীর সাথে আর কোনো দ্বিমত নাই। তুমি যেই মানুষ আমিও সেই মানুষ, কথা খেয়াল করবেন। তুমি যে আল্লাহরে মানো আমরাও সেই আল্লাহরে মানি, তুমি যে পরকাল মানো সেই পরকাল আমরাও মানি। সুতরাং আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠেলাঠেলি নাই। তুমি আর আমি সবাই এক হইয়া যায়, মিলিয়া যায়। আমার রাসূল সাথে সাথে জিবরিল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কার মানুষগুলি আপনাকে এসে বললেন আল্লাহ মানে আখিরাতও মানে, সুতরাং তারা মুসলমান, তারা ঈমানদার। হুজুর আপনি তাদেরকে বলে দেন, যদিও তারা আল্লাহ মানে আখিরাত মানে, আমি আল্লাহ তাদের জন্য দলিল দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা একটাও ঈমানদার নয়, তারা সবগুলি বেঈমান। তারা সবগুলি বেঈমান। কে বলতেছে? আল্লাহ তো মানছে। কথা খেয়াল করবেন, কারে মানছে? আখিরাত। কিন্তু আল্লাহ দলিল দিচ্ছে কি ওয়া মা হুম বিমুমিনিন, একটাও ঈমানদার না। আসেন খেলা তো জায়গায়, মজাটা তো জায়গায়। হুজুর আজকে তো বাড়াবাড়ি কেন? এ বাড়াবাড়ি তো জায়গায়। হুজুর আমি এগুলি বুঝি না, এগুলি তুমি বুঝো না? রাসূল 1000 বছর আগে বলেছে আমার উম্মত 73টা দল হবে। কয় দল? এই কথা বল না, কয় দল? 73 দলের ভিতরে হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, ক্লিয়ার আছে, কোন বিধর্মী নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মুয়া, সাম্মুয়া, আরি, ডুম, মুসলিম যত বিধর্মী আছে একটাও নাই। এই 72 বর্গা 73 সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা। এই 73 দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, 72 বর্গা টুপি দাড়ি রেখে জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটা কারা? ওই দলটা তারা আল্লাহ এবং রসুলকে রসুলের মতো মানে যারা রসুলকে রসুলের মতো মানতে হবে। কথা বলে নাকি? তাহলে সুন্নাহ রসুলকে রসুলের মতো মানতে হবে। রসুলকে স্লোগান দিয়ে ফালতু বলেন না মৌলবীও আমাদের দেশের মধ্যে আসে না নাই? এই আসে না নাই? এদিন কথা আজকেও আমি দেখলাম এক মৌলবী কি নাম বলে, কি জানোয়ার না কি নাম দিছে, নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় রাখে। কিসের ফালতু স্লোগান দাও মিয়া? আল্লাহর পরে আর কারো নামের স্লোগান নাই, অথচ এই মৌলবীর স্লোগান না দিলে স্টেজেই উঠে না। রসুলের স্লোগানকে যে ফালতু বলে, এর কি আবার মৌলবী হইতে পারে? আল্লাহ কি ঘোষণা দিলেন? ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা একটু ঈমানদার নয়। ও আল্লাহ তোমাকে মানলো, আখিরাত মানলো, তারা আবার বেঈমান হয় কেমনে? তারা আবার বেঈমান হয় কেমনে? মক্কার মানুষগুলি আমি আল্লাহকে মানে, আখিরাত মানে, কিন্তু মানলে কি হবে? আপনি নবীকে তো মানে নাই, আপনাকে বাতিজা মুহাম্মদ হিসেবে মেনেছে, আপনাকে এলাকার ছেলে হিসেবে মেনেছে, আপনাকে এলাকার আলামিন হিসেবে মেনেছে। যতক্ষণ আপনি নবীর মতো মানবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না, পাক্কা মুসলমান হতে পারবে না, পাক্কা ঈমানদার হতে পারবে না। আপনি নবীকে নবীর মতো মানলেই হবে ঈমানদার। এই জন্য কলমার মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আল্লাহু আকবারের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার ভিতরে নবীর নাম, আযানের ভিতরে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, হজের ভিতরে নবীর নাম। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ যেখানে রাসূল সেইখানে আছে না নাই? রেখেছেন কে? রেখেছেন কে? কই যাইতাম, বড় দুঃখে আছি। আমাদের দেশের মধ্যে মৌলবীরা বলে মুহাম্মদের মক্কার কাফেরারা চিনছে,
আমাদের দেশের বন্যারা চিনে নাই। এক মৌলবী বলতেছে মক্কার কাফেররা চিনছে বলেই ওনারা বাতিজে মোহাম্মদ বলছে, আর আমাদের দেশের বন্যারা চিনে না বলেই নবীর নূরের নবী বলে। বলে মক্কার কাফের যেভাবে চিনছে আমরাও চিনছি। আমি এই জন্য বললাম মোল্লা মোল্লা, মক্কার কাফেররা নবীর চিনার ভরে যে প্রকারের কাফের, তুমি এই প্রকারের চিনার কারণে কাতারে আমরা সিদ্দিক আকবরের মতো নবীর চিনেছি, আমরা ফারুক আজমের মতো নবী চিনেছি, আমরা ওসমান গনির মতো নবী চিনেছি, আমরা মাওলা আলীর মতো নবী চিনেছি। তাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। জীবন যদি নবীর জন্য দিতে না পারে জীবনটা কি जमीन जमाओ तुम्हारे लिए मकीनो मकाओ तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। नबी शान নবীর মান নবীর প্রশংসা শুনলেই যেন গায়ের মধ্যে আগুন ধরবে। আছে না নাই? আছে না নাই? নবীর কথা শুনলে যাদের গায়ে আগুন লাগে তারা কি মুসলমান? এই তারা কি মুসলমান? তো তারা কি আল্লাহ কবুল করুক। আরো ধরবো না আমি। তাহলে নবীকে আমরা নবীর মতো মানি, নবীকে নূর মানা। এটা সাহাবাই কেরাম রাখি দে, কাদা রাখি দে। আপনাদের এখানে মসজিদ আসেনি? কথা কানা আসেনি? সব কানা মসজিদ আসেনি? মসজিদে খুতবা আসেনি? খুতবা আপনাদের মসজিদে খুতবা করেনি? শনিবার এনে রবিবারে কি বারে? ঠিক আছে। আমাদের এদিকে খুতবা শুক্রবারে করে। আমি তো মনে করছি এদিকে রবিবারে করে মনে। এদিকে কি বারে? কথা কথা কি বারে? শুক্রবারে খুতবা যেটা পরে সানি খুতবা। দ্বিতীয় একটা খুতবা নাই? দ্বিতীয় খুতবার মধ্যে উসমান গনির নাম নাই? হযরত ওসমানের কি বলে? হ্যাঁ ওসমান জিন্নুরের মানে কি? ওসমান নূর থেকে পাইল। এটাকে আমরা বানাইছি না, রসুল বলছে? রসুল বলেছে ওসমান জিন্নুরাইন, ওসমান দুই নূরের অধিকারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ হযরত ওসমান জিন্নুরাইন কেমনে হলো? উনি তো ওসমান গনি, আপনি জিন্নুরাইন কেন বললেন? বলে আমি রসুলের দুইটা কন্যা সন্তান সে বিয়ে করেছে। তো দুইটা কন্যা সন্তান বিয়ে করছে কি? কয় আমার এক একটা কন্যা যার নূর, আট নূরের টুকুরা, দুইটা মেয়ে কন্যা সন্তান বিয়ে করার কারণে তাকে আমি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমি রসুলের দুইটা নূরের টুকরা পার করে। সুবহানাল্লাহ বলেন। রসুল যাদেরকে নূর বলছে সেই জায়গার মধ্যে তুমি মাটি বললে আমার কি আছে? কথা বলো না কেন? এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখি না। মুনাফিক টাকার কাছে বিক্রি হয়, ইমানদার কোনদিন টাকার কাছে বিক্রি হয় না। কথা বলা না? আরো জোরে বলেন না। আমি গতবারও বলছিলাম নবীজির হাজার নাজার বললে তার মাথায় ব্যথা, নবীর দাঁড়ায় সালাম দিলেন তার মাথায় ব্যথা, নবীর মিলাদুন নবী করবেন তার মাথা ব্যথা। কথা কন না? আরো জোরে কন না। নবীর মিলাদুন নবী আপনারা তো দেখতেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা নাড়াচাড়া করার মতো ক্ষমতা কারো বাপের হইছে? মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত। কয়েকদিন আগে মৌলবীরে দেখলাম এরকম কোরআন শরীফ বুকে নিয়ে বলে, বুকে কোরআন শরীফ নিয়ে, কোরআন শরীফ বুকে নিয়ে বলে মিলাদুন নবীতে কোন কিতাবে আছে? এটা কোরআন শরীফ দেখাতে পারবে? এটা সিয়াসিতের হাদিসে দেখাতে পারবেন? বুখারীতে আছে, মুসলিমে নাই, এই তিরমিজিতে নাই, কোন কিতাবের মধ্যে নাই। সুতরাং এটা বেদাত, এগুলি জায়েজ নাই, এগুলি করার দরকার নাই। এই মৌলবী, একই মৌলবী জিন্নাহ জায়েজ বললেন, একই মৌলবী সরকারে যখন দাওয়াত দিল ইসলামিক ফাউন্ডেশনে ঈদ মিলাদুন নবীর দাওয়াত দেওয়ার জন্য 1700 টাকার হাদিয়ার জন্য ঈদ মিলাদুন নবীর ব্যানারে কি বলে? শ্রেষ্ঠ একটা ইবাদত ঈদ মিলাদুন নবী। এক গালে দুই কথা বলেন না, এদেরকে কি বলে? আর এদেরকে কি বলে? হ্যাঁ কি বলে? মামলা আপনাদের বিরুদ্ধে দিয়ে। আমি কি খুশি নি? আমি যা করবো না আমি খুশি না? আপনারা খুশি? আপনারা কইছেন, আপনারাও পাচ্ছেন। এক গালে দুই কথা।
আল্লাহ সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুন। এমনে না যায় সেমনে বেটা। এদিক দেখছেন না, কয়দিন আগে এক মৌলবী বলে ওলি আল্লাহ বলতে কিছু নাই, মাজার টাজার কিছু নাই। আবার একেই মৌলবীর মুখ দিয়ে বলতেছে জিন্দা হলে যদি দেখতে চাও অমুক করে দেও। কি ধরো ভাই, তোমরা এটা নাম বলে দিচ্ছ মিয়া, এখন কালকে করবো হুজুরের নাম ধরে ধরে এদিকে বলতেছো অলি বলতে কিছু নাই। কিসের অলি? গাছতলা বাসতলা এগুলো কোনো অলি হইতে পারেনি। অলি আল্লাহ বলতে যে মাজারটা যেন সব ভাঙি ফেলো গুড়ি ফেলো, একেই মুখ দিয়ে আবার বলতে যে জিন্দা অলি যদি চাইতে চাও অমুক করে দাও। তো অলি না থাকলে এটা করতে গেল এটা বল টাকা অলি নি এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন আমি। সময় এখনো আছে, আমি বারবার বলতেছি, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে সল্লে কবার একবার। ইমান আমল সব হারাবি, বৃতে যাবে। আজকে ওলি আল্লাহর এসেছেন বলে আল্লাহর লিগে যদি বাংলাদেশে না আসতো আমরা কি মুসলমান হইতাম? এই দেশের মুসলমান কিন্তু কোন মৌলবী আনছে, কোন বক্তায় আনছে? এই কথা কথা কেন? কোন মুফাসসির আনছে? কোন নেতায় আনছে? এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই দেশে ইসলাম এনেছে শাহ হযরত নাসিরউদ্দিন সিলাই সালার, এই দেশে ইসলাম এনেছে সৈয়দ আহমদ গাসুদারাস। এই দেশের মধ্যে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজারে যখন হামলা হয় ওই দেশের গণতন্ত্রের খারাপ অবস্থা অতি সত্তর চলে আসছে। খারাপের দল সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা সিন্নি না। তোমার দলিল বের করো মিয়া। 100 বছর আগে তোমার বাপদাদার দলিলের নাম দেখবেন শ্রী শ্রী গঙ্গের আমহরি তালুকদার অমুক সদর বাজার, এগুলি দেখবেন মিয়া। এইগুলির থেকে মোহাম্মদ হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল হালেক, আব্দুর রহমান, আব্দুল সত্তার অমুক তমুক যা আছে এগুলি আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে। একটা ভাইরাল করে দিচ্ছে, বলো মাজার বাংলাদেশ ছাড়া কোন জায়গায় নেই। এবার তুই গেছিস কোন দেশে? তুই গেছিস কোন দেশে? তুই তো এখন তোর মায়ের আসলের তলে বিয়ে তাহলে আপনি দুবাই যান, কাতারে যান, ওমানে যান, ইরাকে যান, ইরানে যান, মক্কায় যান, মদিনা যান, ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সব দেশে অলি আল্লাহ আছে, একমাত্র বেঈমানের কপালে নাই। আমি দুবাইয়ের মধ্যে, আপনারা তো দেখছেন, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশ না, আমি প্রায় 20টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমাকে ওয়াজ করতেছি। সৌদি আরব, দুবাই, কাতার, আবুধাবি, ওমান, পাকিস্তান, ইন্ডিয়া, দাম্মাম, ফিলিস্তিন। দাম্মামের তো এত বড় সংবর্ধনা যে কোনো। দাম্মামে যখন আমি গেছি, আমল ভাই, দাম্মামে যখন আমি গেছি, আল্লাহর কসম করবো, আমার কাছে এখনো আছে, ছবি আছে, আমাকে সংবর্ধনা দিছে গোপনে। আমার কাছে এক লোক দেখা করে বল, হুজুর 1 বছর আপনাকে 20 কোটি টাকা দিব। কয় কোটি? 1 বছরে কয় কোটি টাকা দিব? তাহলে আমার কাম কি? এমনি কেমনে দিবা? ফকিরের 2 টাকা ভিক্ষা দেয় না, তুমি আমার 20 কোটি টাকা দিবে, কারণটা কি? ঘটনা কি? বলো হুজুর আপনি তো ভাইরাল মানুষ, আপনাকে তো সব জায়গায় চিনে, আপনি একটা কাম করতে হবে। আমি কি বলে, আমাদের একটা ফোরাম আছে, ফোরামটার মধ্যে একটা স্বাক্ষর করে দিবেন, আর আপনি যাই একটা পেজ খুলে দিব, এই পেজের মাধ্যমে আপনি কিছু ফলোয়ার বাড়াইবেন, আর 1 বছরও যদি 1 মিলিয়ন ফলোয়ার বানাইতে পারেন আপনার জন্য 20 কোটি টাকা পাচ্ছেন। আমাকে কামটা কি? ওয়াজ যেই রকম মন চাই রকম করেন, আমাদের আপত্তি নেই, শুধু কাম হলো একটা, খালি বাংলাদেশে যাইয়া এই নাভির মধ্যে হাত বাঁধেন, আমার শরীরে গুলির বুকে তুলে দিবেন। আজকে মনে মনে করতেছেন অমুক ফাউন্ডেশন তো কত কোটি টাকা দিয়ে কত লাখ টাকা, এই ইমেল ছোড়ার টেহা। আমি শুধু একটা কথাই বলেছি ওনাকে, ভাই আপনি মনে হয় ভুল জায়গায় গুলি করছেন। সব জায়গার মধ্যে ফুলকুরের মধ্যে আপনি বর্ষি ফেলালে সব মাছে কিন্তু বর্ষি খায় না, এটা বাচ্চা দেখছেন, এগুলি খাওয়ার কিছু লোক আছে। এবার নুরু বাংলা না, ইমান দিবে না, জীবন দিবে।
আল্লাহর কসম 20 কোটি টাকা লোভ করি নাই। আরে কোটি টাকা লোভ করলে তো আমার বাংলাদেশে হয়। আজকে ওয়াজ করতেছে 30 বছর, 1994 থেকে ওয়াজ করতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর আমি খোদার দরবার আর কি শুকরিয়া আদায় করবো। 55 বছর বয়স তোর এখনো বেটা 5 টাকার ওষুধ খেতে হয় না। তুই বেটা 16 বছরের যুবক, গাল তো এদিকে ঢুকে গেছে বেটা। তোর বেটা মাইও দিচ্ছে না, কয় বেটা কি রে একটাই তো খোদার দরবার আর কি শুকরিয়া আদায় ভালো কইতেন না? খোদার দরবারে কোটি কোটি শুকুর, আল্লাহ যে সুস্থ রাখছে। এই জন্য আমার রাসূল বলেছেন, ওই প্রথমে বলছিলাম, বন্দা যখন হাত তুলে দোয়া করবা 6টা জিনিস খুঁজে নিবা। কয়টা? 1 নম্বরের মধ্যে আল্লাহ যা খাওয়াইবা, বেশি খাওয়া কম খাওয়া, যা খাওয়াইবা আল্লাহ হালাল খানাটা আমার খাওয়াইও। কি খানা? কি খানা? আপনি হালাল খানা খান, নামাজ মজা লাগবে, রোজা মজা লাগবে, হজ মজা লাগবে, যাকাত মজা লাগবে। আপনি নামাজে গেছেন, এতক্ষণ সারাদিন ভালো আছেন, এনে নামাজের নিয়ত করুন, আল্লাহু আকবার, নামাজের নিয়তটা করছেন, আর শয়তান আইয়া কয় আইসস বালা কথা, দোকানের বেটা খেস বাক্সটা খোলা রেখে আইয়া বসছস। কথা বলে না, তুই যে নামাজ পড়ো ক্যাশ বাক্সের টেহাটা তুই কারা দিয়েছিস, তালা তো লাগাস না, এখন শেয়ার করে লেগে এই পুরোটা নামাজ গেলাম না খাইনি, তালাটা তো লাগাইলাম না, টেহাটা তো গেল গা, টেহাটা তো গেল, পুরোটা নামাজ শেষ। আপনার নামাজ মজা লাগে না, নামাজে দাঁড়াইলাম না, এই কথা সেই কথা ওই কথা সেই কথা আ কথা কু কথা যা আছে সব মনে পড়ে। কথা বলো না কেন? কথা বলো না কেন? নামাজে দাঁড়াইলে কি মনে পড়ে? দুনিয়ার আকতা কুকতা যত কথা জীবনে মনে হয় না, এগুলি নামাজে দাঁড়ালে মনে পড়ে। কারণ কি জানেনি? শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়। কেন দেয়? কারণ আপনি হালাল খানা খান নাই, এই কলিজা দ্বারা অন্তরটারে নাফাক বানায় নিচ্ছে। এই জন্য শয়তান আপনাকে ওয়াসওয়াসা বেশি দিতে পারে। কথাটা বুঝছেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহ তুমি আমার হালাল রিজিক দাও। কি রিজিক? আরো জোরে বলো না, কি রিজিক? ও আল্লাহ, পাগলা খাইব না থাকলে উপবাস থাকবো। আমার রাসূল রাহমাতুল্লিল আলামিনের জীবনের মধ্যে খুলে দেখেন, যখন তুমি আল্লাহর রিজিক যা দিব, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, আনন্দিত হইবা, আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিব। আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন, উম্মত রে মনে রাখিও, যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হয়, কিসের অভাব? আরো জোরে বলে, কিসের অভাব? রিজিকের অভাব হয়। আমার রাসূল বলে, এমনও ফ্যামিলি আছে সকাল আনলে বিকালে নাই, নুনন্তে ফান্তা ফুরাই, মানুষ হলো খাবার, মানুষ হলো 10 জন, কিন্তু সে ইনকাম করতে পারে 2 জনের। চুরি বাটপারি করে খাবার বেশি করলেও কোনো অবস্থাতে মিলে না, সকাল আনলে বিকালে নাই, নুন আনলে ফান্তা নাই, স্বামী বললে স্ত্রী নেই, স্ত্রী বলে স্বামী নাই। আমার রাসূল বলে, উম্মত রে, যেই খানাগুলি তোমার ঘরের মধ্যে গিয়েছে, অল্প খানাগুলি খাইয়া, অল্প রিজিকগুলি বক্ষণ করে স্বামী স্ত্রী সন্তানগুলিদেরকে নিয়ে যায় নামাজটা বিছাইয়া কিবলামুখী হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে বল, আল্লাহ তুমি যে আমার জন্য রিজিক পাঠিয়েছ, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। যা পাঠাইছো আমরা 8 জন 10 জন ভাগ করে খাইলাম। আল্লাহ রে, এমন মানুষ আছে সারাদিন পর্যন্ত একবেলা খাবার তার ভাগ্যের মধ্যে জুটে না, একবেলা পেটের মধ্যে ভাত দেওয়ার জন্য ওনার দরজায় যেতে হয়, ওনার দরজায় যেতে হয়। 14টা দরজার মধ্যে গুলো 2 টাকা 2 টাকা 5 টাকা 5 টাকা তোলে। এই 2 টাকা বিক্রি নেওয়ার জন্য কত গেড়া খেতে হয়, কত রকমের বকা খেতে হয়, তারপরে পেটের মধ্যে ভাত জুটে না। আল্লাহ তুমি যে মানুষের দরজার মধ্যে দাঁড় না করাইয়া আমার মুখের মধ্যে হালাল রিজিক গুলি তুলে দিল, আল্লাহ শুকর আদায় করলাম। তবে শুকর আদায় করে এটা বললাম, যে রিজিক গুলি তুমি দিয়েছ আমার ঘরের মধ্যে হয় নাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আমার রাসূল বলে, যে পুরুষ এবং মহিলা অল্প খাবার খাইয়া আমি খোদার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত বাড়াইয়া দিব, রিজিকের অভাব হবে না। পবিত্র উরসা অনুষ্ঠান সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না। হযরত ফাতেমা
রাসূল পাক ইতিহাস করে দেখেন। আজকে দুইটা কথা বলে যাই, এই দুইটা কথা বলে যাই। যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব, যাদের ঘরের মধ্যে অভাব, অভাব বুঝেননি, কথা বলেন, অভাব বুঝেননি। অভাব মানে কি? খাবারে ভরপুর, ঠিক না বেটি? ঠিক বলেন। অভাব শব্দ থেকে খাবারে ভরপুর কি? খাবার দুইটা আমল করবেন। কয়টা আমল? আমল কয়টা? প্রথম নম্বর কথা ছিল কি? আল্লাহর সৃষ্টির আপনি ঠকাবেন না। মনে থাকবে? আল্লাহর সৃষ্টির আপনি কারে বলতেছি? এক নম্বর কথা, আল্লাহর সৃষ্টির আপনি আরো করে বলেন, সৃষ্টির আপনি কারো হক নষ্ট, খবরদার। আমরা তো এগুলির মধ্যে দোষটা এদিকের মধ্যে দেখতেছি, দোকান বইছে, দোকান আছে না, 10 টাকার পেঁয়াজ কিনতে গেলে একটা খাইয়া লাগে, আসেনি? আসেনি? 10 টাকার নোট একটা দিয়া ওই বেড়া ওই গুড় বিক্রি করে, বাদাম বিক্রি করে না, আসেনি? বাদাম হল আসেনি? 10 টাকা দিয়ে 10 টাকার বাদাম, এই 10 টাকার বাদামটা থেকে 3 টাকার এটা বুট খাইলে, আসেনি? আসেনি? সকালবেলা নাস্তা করতে গিয়ে রুটি একটা আনতে, এটা ওখান থেকে আরো একটা গিল্লা লেখি, আসেনি? ও কলা খাইতে গিয়ে কলা একটা গিল্লা সামরাটা দূরে ফেলে দিয়ে কটা গেছে তো একটা চিন্তা গলায় লেখি, নাই? এই নাই? খবরদার, খবরদার, সাবধান, সাবধান, এগুলি করবেন না। 10 জনে মিলে ভাত খেতে বইছে, বেড়াগের উপরের মধ্যে জিয়াফতের ব্যবস্থা করতে, ফাতিহা, বিরিয়ানি, কি কথা কেনা, কি বিরিয়ানির ডাক ডানি দিছে, বলো বুড়ে এক গোলা দিচ্ছে, ভাই একটু মহব্বত করে চলে গেল খান। আর আপনি সুযোগ পাইছেন, কয় বেড়া চাল লেগে দেয় না, গোস্তগুলি বাঁচি খাইলিস, নাই? নাই? কি বাঁচে বাঁচে কি খা? কি খা? চাউল গুলি রেখে তো খায় না, অল্প করে খায়। কি রে বেড়া, তুই যে গুস্তু গুলি সব খাই লালি, তো এই চাউল গুলিকে তোর বোনের জামাই খাই দিলি, এই বেড়া কি খাইব? এই চিন্তা নাই কে তোর থেকে? কারো ঘরের মধ্যে দাওয়াত করতে, নিজের ঘরের মধ্যে যখন খাইতে বইব, এক তরকারি কয়টা জল দিয়ে ভাত খেলা, বাজারে গিয়ে ব্যাগ মারে কিটা খাইছ, গরুর গুস্ত খাইছে, কিন্তু মরিচ পুরা। আর আরেক বেড়ার ঘরে ভাত খাইতে গেছে, 8 পদের তরকারি করছে, খাইয়া এরকম একটা খিলাল একটা বই, একটা চুটপিক আছে, তার কাছে টানলে দিয়ে দেন, আমার তো দল দিচ্ছে। খালাটা এত সুন্দর করে রাখছে, কিন্তু লবণটা ভালো ওয়াইট করে আসেনি? তোর ঘরের মধ্যে জল দিয়া ভাত খালি, আরেকবার রাষ্ট্র তো 8 রকমের তরকারি খাই, তুই একটু শুকুরিয়া আদায় করলি না? তুই আর লবণ হয় নাই, মজা হয় নাই, এটা হয়েছি, তেল একটু কমেছি, তেল বাড়ি গেছে, খাইতে নেই, এর লেগে তো তোর গুলি খাইয়া তোর ফলার তোর শুকুরিয়া আদায় করে। আল্লাহ বলে, আমার নিয়ামত খাওয়ার পরে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার জন্য নিয়ামত উঠাইয়া নিয়ে যাবো। খাবার এগুলি করবেন না। একজনের ঘরের মধ্যে কোনো যদি খাবারের ব্যবস্থা করে, বিরিয়ানির দেখার আওয়াজ পাই লইছে, দাওয়াত দিছে, একজন লগে আর 3 জনের লিয়ে যায়, আছে না? আছে না? আছে না? বিয়ে শাদীর অনুষ্ঠান হলে 2-3 জন দাওয়াত, কিও তোমার দাওয়াত কেনা দিছে? তুই এলাকার দাওয়াত লাগেনি, বেটা ভুলে দাওয়াত দেয় না, দেখে আমি কি ব্যাক কলি করে বইয়া থাকবো, আমি আইব। এগুলি যতক্ষণ পর্যন্ত আপনারা শুদ্ধ হবেন না, সন্তানের বুড়ো গেল আপনার ট্যাবলেট কিনে দেওয়ার চিন্তা বাদ দিয়ে গেলাম, হালাল ভাবে চলেন না। আপনি হালাল পথে চলবেন, সন্তান অটোমেটিক বলা হয়ে যাবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় মা এবং বাবার চরিত্র। মা বাবার চরিত্র সন্তানের বিশ্ববিদ্যালয়, মা বাবার চরিত্র সন্তানের জন্য স্কুল,
মাদ্রাসা, মা বাবার চরিত্র সন্তানের জন্য আদর্শ, মা বাবার চরিত্র সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। বিনা দাওয়াতে তুই যাবি যাবি লগাবার পোলাডারও নিয়ে গেছে। এগুলি কই বলেই নুরে বাংলা খারাপ। খবরদার এগুলি করবেন না। দাওয়াতে গেলে বহুত মানুষ দেখছি আমি, বহুত আমার নিজের চোখে দেখছিলাম। এক বেড়ার দাওয়াতে গেছিলাম মেজবানি, আপনাদের আছে, আমরা 6 জনে বইছি। কয়জনে? এক টেবিল দিচ্ছে 6 জন, এক বাটি। আপনাদের বাটি গনে এক বাটি গরুর গোস আনি দিছি। কয় বাটি আনি দিছি? এক বাটি গরুর গোস আনি দিছি। আমার লোকের এক বেড়া আছে, কোন কথা নাই। আল্লাহর রহমতে বলে কারা স্বামী যাদের স্বামীর ব্যবহার করে লাভ কি? আলোর দেওয়া স্বামী আছে তো পুরো ঢেলে মনে মনে করতেছে নাকি জুতাতে দিয়ে দিব বেটা রে। তুই যে ঢেলে আলি এই 5 জন কি জানি তোরে চিন্তা নাই কে? আচ্ছা ডান্সে তো ডান্সে ভাই এটা লজ্জা শর্মা আর এক বাড়ি আনে দিছে। কতক্ষণ পরে দেখতেছি এক বাড়ি ডান্সে সত্যি কিন্তু এটা খায় না। কি করে জানেন? খালি কুড়া একটু একটু খায়। কতক্ষণ পরে দিয়ে ফগরের থেকে পলিথিন একটা পাই। আপনাদের দিকে এরকম লোক আছে কে? তোর যে খাইতে দাওয়াত দিচ্ছি না বসতে দাওয়াত দিচ্ছি? তুই ঢুকাস কে? তুই যে বললি, তুই যে ঢুকাইনি এই 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 খানাটা যে তুই পলিথিনে করে নিয়ে কারা খাওয়াইলো? কথা বল, কারা খাওয়াইলো? সন্তানেরা খাওয়াইছে, ছেলেরে খাওয়াইছে, বউরে খাওয়াইছে, খাওয়াইছে না? ছেলে তো চিন্তা করতে আর আমগরে দাওয়াত দেয় নাই। আপনার গোস্ত বলে কেমন আলো নিশ্চয় কেউ না দেখে মতো করে চুরি করে আনছে। এই যে তোর ফলায় চুরিটা শিখলো। ফলা কি শিখছে? চকলেটের দোকানে গেছে, সোলা মাইয়া 2টা কানতেছে। চকলেটের দোকানদার একটু ঝামেলা আছে, ভাই ললিপপ আপনি একটু লেগে দেন না। পোলা 2টারে চিন্তা দিয়ে লাগছে, টিয়া দিচ্ছি কান্দাটা টিয়া তো দিচ্ছে 2টা আমার একটা দিল নাকি? এই যে তুই তো ছেলে শুনিস কেউ যদি ভাওনাদার থাকে টেহা পায়, মোবাইল করে, মোবাইলের উপর মোবাইল আর ধরে না। বেড়া কেমনে কেমনে ঘরের দ্বারা যাই করছে। এখন বাপের দাম, এই তোর আব্বু আসেনি, মুন্না তোর আব্বু আসেনি। বাপের এই যে তোর বলার তুই মিথ্যা কথা শিখাতেছ, তোর ছেলে যে তুই মিথ্যা কথা শিখাতেছ। এমন বাবা আছে নিজে তো নামাজের দ্বারে কাছে নাই, ছেলে একটা মাদ্রাসার মধ্যে দিয়া এমন করছে ব্যবসার টিকিট ফেলেছে। পোলাডার মাদ্রাসা তো গড়া গালি নামাজ সরগা কোনো খেলা মন মারে, তাস খেলে। আসেনি কথা কেন? আসেনি। দেহা যা কামায়, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়। বউ যদি আরেক বেটার লোক কথা কয়, এই তুই 12 জন লোক কথা কসকে, তো তুই কি করবো? তুই তো ঠিক অনা খাইলে আমি কি আঙুল চুমুনি? তোমার স্ত্রীর চরিত্র খারাপ হয় তোমার কারণে। তোমার স্ত্রীকে কন্ট্রোলে রেখে তোমার দায়িত্ব, এটা মৌলবীর দায়িত্ব না। কেউ কন্যা বিশ্বের কন্যাকা ইমাম সাহেব যখন মৌলবীরা যখন ফর্দার ওয়াজ করে, মৌলবীরা যখন ফর্দার ওয়াজ করে, ফর্দার মহিলারা বইয়ে বইয়ে হাসে। মহিলারা কি কথা কন্যা, মহিলারা কি কিলে আসে জানেননি? মহিলারা মুখের মধ্যে একটা কাপড় দিয়া কেউ আসো হুজুর একটা ব্যাগ হুজুর যে পর্দার ওয়াজ করতেছে, আচ্ছা পর্দা করবো কাল লাগে হুজুরের সামনে যে আমার জামাই বয়ে রয়েছে, আমার জামাই আমার বোরকা করতে দেয় না। হুজুরের বলো পর্দার ওয়াজ করেন, নিজের বউরে পাল্লার জামানে টেড়া দিয়ে দেয়। হুজুরের বলো পর্দার ওয়াজ করেন, বউরে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেয়, একটা বোরকা কিনে দেয়। ফর্দার ওয়াজ করে হুজুরে, ফর্দার ওয়াজ করে এতে বউরে কিস্তির থেকে দেওয়া লইয়া 56 ইঞ্চি টেলিভিশন কিনে দিছে, বইয়ে বইয়ে দেহ সিরিয়াল। হুজুর বউ কন্ট্রোল করতেছে, টিভি দিয়ে বউ কন্ট্রোল হয়, মোবাইল দিয়ে বউ কন্ট্রোল হয়।
কোন জায়গার মধ্যে কি করবি তুই হিডি জানো না, বউ কেমনে চালাবি জানো না, আবার কয় আমার বউ আমার কথা শুনে না। শুনবুকুর থেকে বিয়ে করার আগে যে তুই বেটার এই বেটির বাবির বাড়ি থেকে 3 লাখ টাকা জুতো লইছে, তোর তো কিনে লইছে, তোর তো টিয়ারা কিনছে, তুই আর কথা বলা বলছিস, তুই তো কামলা। যে বেটা শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে বিয়ে করে বেটা বউর কামলা, এই কথা কথা না আপনাদের এদিকে আসেনি? এই যৌতুক নিয়ে বিয়ে করে আসেনি? এটা হলো বউর কি, এই বউর কি? তার বাপ দাদা যেমন উপবাস থাকছে কয় বিয়ায় এলাকার মানুষ কুয়াইছে দেখবো না, কিছু মানুষ খাওয়াইছেন না, কি রে বেটা বিয়ে করবো, এটা মাইয়া বিয়ে দিব, তুই আবার কি খাওয়ার কথা? প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব বলেন, নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সমাজের মাতবর বলেন, একটা মেয়ে যদি বেপরদা চলে প্রত্যেকে খোদার দরবারে আসামি হয়ে যাবেন। হুজুর কেন কেন আপনার ঘর থেকে মেয়েটা বের হয়, ওর নানার বোরকা নাই, এই মেয়েটা কারো বোন হবে, কারো স্ত্রী হবে, কারো মা হবে, কারো বাবি হবে, কারো এলাকার মেয়ে হবে, প্রত্যেকটা এলাকার মাতবরের উচিত ছিল এই অমুকের ছেলে তোমার বউ বেপরদা গেছে, তোমার বোন বেপরদা হওয়ার কারণে সমাজের আরেকটা মেয়ে উচ্ছৃঙ্খল দেখতেছে, খবরদার আমি যতদিন সর্দার আছি তোমার মেয়ে বোরকা ছাড়া চলতে পারবে না। আপনি বলছেন আপনি? আরে তো হুন্ডের পিছনে লইয়া মার্কেটে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাগ করতেছে, কষ্ট হইতেছেন, আমি কথাগুলিকে ভুল বলতেছি, এগুলি জানার দরকার নাই। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে এসেছে একমাত্র আমাদেরকে পথ দেখানোর জন্য। কি দেখাইতে? কি কয় শেষ করে দিতাম, এই কি কয় শেষ করে দিতাম? আমি তো মনে করছি আপনারা শেষ করে দিবেন। আল্লাহ কবুল করুক। আপনাদের কষ্ট হইতেছে? আমি শেষের দিকে আসছি, আপনারা তো ভাই ঘুমাইবেন, আমি তো ঘুমাইতে পারবো না। এই সকাল 9টা বাজে পরের থেকে বাইরে আইসে বুঝ, এখন আবার শেষ করে আবার চট্টগ্রামে গিয়ে কালকে আবার জুমা। চিন্তা করি দেখেন, আপনারা তো ঘুমাইবেন। আমার ড্রাইভারের জিজ্ঞেস করে কেন আবার ওই উজুরের মতো না, বহুত উজুরের আছে গাড়ির মধ্যে বইয়ে নাকটাই না ঘুমাই, আমার থেকে এই উপায় নাই, আমি গাড়িতে ঘুমাই না। আমি ড্রাইভারের সাথে আরেকজন সহকারী ড্রাইভার হিসেবে কাজ করি। আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? বললাম তো, আমি ওনারা বলছিলাম এখনো বয়স আছে ভাই আমার মাফ করে দেন। বললে না আসতই, ওয়াদা দিয়ে লেছি, গত বছর মাহফিলে স্টেজে বলছিলাম আসতো, সেই ওয়াদাটা রক্ষা করছে। আপনাদের দোয়ার বরকতে জীবন আর কিছু করতে পারি আর না পারি, এতটুক বুকে সাহস নিয়ে বলতে পারি আজকে ওয়াজ করতেছি 30 বছর। 30 বছরে আমার জানা মতে জীবনে কোনোদিন একটা মাহফিল আমি মিস করিনি। আমার 30 বছরের লাইফের মধ্যে আমি কোনোদিন একটা মাহফিল কি করিনি, কেউ বলতে পারবে না। হ্যাঁ মিস হয়েছে কোনটা, সাহেবে দাওয়াত যদি বলে আমরা সমস্যাতে মাহফিল করাবো না, এটা মিস, এটা উনি মিস করছে, আমি মিস করিনি। আমার একটা বাস দাওয়াত মনে হইলি নিব, নাইলে নিব না, যদি নিয়ে ফেলাও এটা আবার মিস নাই। কেউ যদি বলে আজারাইল দাঁড়ায় রয়েছে আপনারা মারতে, সমস্যা নেই। এরকম শত শত প্রমাণ আছে। মাহফিলে যাওয়ার আগে ওর হুমকির উপর হুমকি, মাইরা ফেলামো, কেটে ফেলামো, ধরে ফেলামো, ছিঁড়ে ফেলামো। আমি বললাম কাফনের কাপড়টাও বহুত আগের থেকে রেডি আছে, টেনশন করিস না। আলহামদুলিল্লাহ। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, আমার রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে মন বলেন, রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে। আমার সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস লাশ নিয়ে
নিয়ে গরমে জলে গোসলের পরে আমার বিছানাটা সাজাইবি খুশবু তোরে তোরা খুশবু ওরে লাশটি নিয়ে গরমে জলে গোসলের আমার বিছানাটা সাজাইবি খুশবু তোরে তোরা খুশবু তোরে আরে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্নার গিলাব দর্শিনা আমার কাফন দিছি নবীজির নাম আমার কাফন দিছি নবীজির নাম দুলা সাজায় পালকি ছড়াও নিবিড় যখন বলা আরে দুলা সাজায় পালকি ছড়ায় নিবিড় যখন ওরে নাতে রসুল পাঠ করিয়া বৈরাতি গান হাইরে বৈরাতি গান আমায় দিবি তুলে নবীর কোলে দিবি তুলে নবীর কোলে দাঁত বেদাত বলিস না আমার কাফন দিছি নবীজির নাম আমার কাফন দিছি নবীজির নাম আমার কাফন দিছি নবীজির নাম রাশেদ সাডে ঘামি ও শিখত করেছে জনপতি আরে সুন্নি আলেম দিয়ে করেছিল লাশের ইমামতি আমার লাশের ইমামতি সুবহানাল্লাহ বলেন না কোন ইমাম কোন ইমাম কোন ইমাম সুন্নি ইমাম দিয়ে কেন করবো অন্য ইমাম দিয়ে করলো সমস্যা কি অন্য ইমাম দিয়ে সমস্যা অন্য ইমাম আমরা তো গরু চুরি করে সুন্নি ইমাম দিয়ে কেন করাইবেন জানাজার পরে দোয়া যদি পেতে চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে যা কবর যাওয়ার পরে কবর জিয়ারত যদি চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে 7 দিনের পরে যদি ফাতিহা চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে আপনি মরার পরে আপনার পক্ষ হইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য গুনাহ মাফ চাওয়ার জন্য হাত তুলে দোয়া যদি করাইতে চান সুন্নি ইমাম লাগবে কারণ সুন্নি ইমামরা হাত তুলে দোয়া করে অন্য ইমাম বেদাত বলে ঠিক নেই এই জন্য গজলে বলতেছি ওরে রাশেদ সাডে ঘামি ও শিখত করেছে জনপতি রে সুন্নি আলেম দিয়ে করেছে লাশের ইমামতি আমার লাশের ইমামতি আরে তো শরীফ আনবেন দয়াল নবী তো শরীফ মিলাদ কি আমি সারিছি না আমার কাফন দিছি নবীজির নাম খবর নবী আসবেনি আসবে আসবে নি এই দিন বুঝবা কেমনে আসে কেমনে এমনি আসে তোর কেমনে দেখাইছে তোর কেটে দেখানোর জিনিস কথা বলে এটা কি দেখানোর জিনিস মোবাইল আছে মোবাইল 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 কারো কাছে আছে একটা মোবাইলটা দেন না এটা না ওই এটা কি কথা বল এটা কি এখন তো আমি হেলো আমেরিকা থেকে আসবো রাশিয়া সৌদি আরব আরো জোরে লন্ডন থেকে সৌদি আরব থেকে জোরে বলতে সৌদি আরব থেকে লন্ডন থেকে দুবাই থেকে সারা পৃথিবী থেকে খবর থেকে আসবে আবার থাকছে খবর থেকে আসবো আমি যে আইব আচ্ছা এই সারা পৃথিবীর থেকে যে মোবাইল হেলো বলার সাথে সাথে আসবে এটা তার আসেনি হ্যাঁ তার আছে ওজু গোসল করছে এই মোবাইল দিয়ে কি কোনোদিন আলু ভাই যদি উজু করাইছেন গোসল টোসল করাইছেন আফগানি আমার বোনেরও করি না বলে একটু গোসল করাই দাও 4 দিন ধরে গোসল করে নাই মোবাইলটা কি থাকবো নি কি হইব খাতা গান দেখে কি হইব ভাই বুঝার লেগে বলছে
একটা বৈজ্ঞানিকের বানানো একটা মেশিন দেওয়া ম্যাগনেটের মাধ্যমে একটা মোবাইল, সামান্য একটা ম্যাগনেট দিছে, তার সারা মোবাইল টেলিফোনটা কোনো তার নাই, কোনো মাধ্যম নাই, কিছু নাই, ম্যাগনেটের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের খবর যদি সেকেন্ডের ভিতরে সব জায়গার মধ্যে যদি যাইতে পারে বৈজ্ঞানিকের বানানো মেশিন দিয়া, আর আল্লাহর বানানো মেশিন, আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রহমতুল্লাহ সব জায়গায় যেতে পারে না? ক্ষমতা দিছে কে? আরে তুই মোবাইলের ক্ষমতা মানস, তুই রসুলটা মানস না, তাইলে বুঝো যে রসুলের লোক তোর লোক দুশ্মনী আছে। আল্লাহ সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুক। বলতে চাইছিলাম বাবার, আমার বন্ধুরা, আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমের কথায় কথা এসে গেল, নবীর মতো মানতে হবে। কার মতো? আরো জোরে বলেন না কার মতো? আর একটু জোরে বলেন কার মতো? নবীর যদি নবীর মতো না মানেন, নবীর যদি নবীর মতো স্বীকার না করেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তাদের মতো আপনিও সেই দলে চলে যাবেন। যিনি যারে মোহাব্বত করে, যাকে নবীকে নবীর মতো যদি মানেন, আপনার জীবন দামি হবে। ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতের নাম হলো ঈমান। নবীর মোহাব্বতের নাম কি? ঈমান। কি রে ভাই, কি হইছে? কই যেতেছে? আরে মিয়া, 2 ঘন্টা সিফে দিয়ে বইতার না, বউটা কেন না কথা শুনবো আমার কোন ভাই? অহন যদি, আচ্ছা আপনারা কোন চাই, অহন যদি জায়গার মধ্যে একটা 2টা যদি মাইয়া যদি একটু নাচ দিত, থাকবো? ঠান্ডা লাগতো না? বুড়াই করবো দরকার হলে টাইগারের বোতল নিয়ে, কিন্তু জায়গা থাকতাম না। যদি এখানে একটু নাচের ব্যবস্থা হইতো, বুড়াই কি করতো? জায়গা ছাড়ন যেত না। খালি বুড়ো 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 বুঝলি না দোস্ত, এখানে যে কি রহমত তোরা পাইতাস। হুজুর কাম বাকি একটা কথা শুধু মনে রাখবেন, ওই অতীতের মধ্যে যত গুপ্ত করছেন এই গুণগুলি তওবা করে মাফ করানোর রাস্তা আছে না? এই কথা বলা আছে না? এই আছে না? আমি তো গত বছরও বলছি 8টা পশু 10টা পশু জান্নাতে যাবে। কয়টা পশু? সাইফুল বেকু, সেক্রেটারি সাইফুল বেকু, আমার তো মনে নাই কয়টা পশু গত বছর বলছিলাম, মনে নাই? কিসের কারণে? একটা ওয়াজ দিলাম গত বছরের ওয়াজটা আবার টানলাম, বলেন কয়টা পশু বলছিলাম? কোথায় যাবে? গত বছর ওয়াজের মধ্যে কে আছিলেন? কে কে আসছিলেন দেখি আত্মলিছে গত বছরের ওয়াজের মধ্যে? আমি যখন আরো ওয়াজ করছিলাম গত বছর কে কে আসছিলেন? এইভাবে একটু আত্মলি দেখান না। সেই আছে পশু কটার কথা বলছিলাম? একটা লোক করতে পারবেন 10টা পশুর নাম যদি করতে পারেন, নগদ আপনার জন্য পুরস্কার। নগদ নাই? দেখছেন নি কারবার? 10টা কোন? একটা কইছেন কুকুর, আর কি কই কি বাকি? আরেকজনে কিছু 2টো হয়েছে, আর বাকি দিই আরেকটা কইছে পিঁপড়া, আরেকটা কইছি একটা কইছে কুকুর, একটা কইছে পিঁপড়া, আর একটা হচ্ছে পাখি। 3টা ভাই। হ্যাঁ উটনি, রসুল পাখের উটনি 6টা হয়েছে, আর বাকি কি কর? ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, ইসমাইল আলাইহিস সালামের দুম্বা কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 10টা হয় না। আর কি? হ্যাঁ ওই ইউনূস আলাইহিস সালামের মাছ। হ্যাঁ হরিণ, হরিণ ছাগল না দুম্বা, এই বেড়া মেষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মেষ। 10টা নাম কইছি, কয়জনের থেকে মিললে এখনো 10টা করে থাকে। এই একটা কথা মনে রাখবেন, ওয়াজ বেশি লাগবে না বাবা। আপনি প্রতিদিন রাত্রে এশারের নামাজ পড়িয়া, এশারের নামাজটা পড়িয়া হাত তুললে আল্লাহ রাখবেন, আল্লাহ রে ও আল্লাহ আমি বেশি গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো বক্কা,
আমার মতো খারাপ মানুষ আল্লাহ তোমার জমিনে আর কেউ নেই। আল্লাহ রে কত যে গুনাহ করছি কেউ দেখে না। আমার গুনাহ যদি আমার স্ত্রী দেখতো, আমার স্বামী কইত না। ও আল্লাহ, আমার গুনাহ যদি আমার ছেলে দেখতো, আমার বাবা বলতো না। ও আল্লাহ, আমার গুনাহ যদি আমার বাবা দেখতো, আমার ছেলে বলতো না। আল্লাহ রে এত বড় বড় গুনাহ করছি গোপনে গোপনে। আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ তওবা করলাম, আমার গুনাহগুলি গোপনে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি গরু গাদারে যদি ওলি আল্লাহর উসিলে মাফ করে দিতে পারো, আর সাবে কাপের কুকুর যদি তার উসিলে মাফ করে জান্নাতি বানাইতে পারো, রানী বিলকিসের উসিলে যদি হুতুত থাকেনি জান্নাতি বানাইতে পারো, সুলাইমান নবীর উসিলে যদি পিঁপড়ারে জান্নাতি বানাইতে পারো, ওজাইন নবীর উসিলে গাধারে যদি জান্নাতি বানাইতে পারো, সালেহ নবীর উসিলায় উটের যদি জান্নাতি বানাইতে পারো, ইব্রাহিম নবীর উসিলায় মেষের যদি জান্নাতি বানাইতে পারো, ইসমাইল নবীর উসিলায় দুম্বারে যদি জান্নাতি বানাইতে পারো, ও আল্লাহ ইউনুস নবীর উসিলায় মাছের যদি জান্নাতি বানাইতে পারো, মুসা নবীর উসিলায় গাভীর যদি জান্নাতি বানাইতে পারো, তোমার নবীর উসিলায় উটের যদি জান্নাতি বানাইতে পারো, আমি না তোমার নবীর নগণ্য উম্মত। আল্লাহ রে কালুসার রোষে শাহজালাল বাবার হানাকাশির বিরুদ্ধে মাহফিলে বসে বসি চোখের পানি বলে বলে বেশি কিছু পারি নাই। আল্লাহ তুমি তোমার দরবারে গুনাহ মাফ চাইছিলাম, ভুলে করে ফেলেছি। আল্লাহর হযরতে কালুসার উসিলায় শাহজালালের উসিলায় তুমি আমার মাফ করো। খোদার কসম আল্লাহ তোমার মাফ করে জান্নাতি বানাইতে পারে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বেলায়েত। এই প্রশ্ন বলি যে আগামী বছর যদি আল্লাহ বাঁচাই থাকে, যদি ওরা আমাকে দাওয়াত করে আমি আবার আসবো, সেই দিন আমি আবার সব কেটে নিব, নগদ পুরস্কার লিখ গেল। কেউ যদি মনে না থাকে লিখ গেল 10টা পশু কিয়ামত মধ্যে জান্নাতে দেবে। কয়টা লেখো? কেউ যদি 1 নম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়া। 2 নম্বর রানী বিলকিসের হুতহুত পাখি, রানী বিলকিসের। 3 নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী। 4 নম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ। 5 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ। 6 নম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা। 7 নম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা। 8 নম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট। 9 নম্বর আসহাবে কাফের কুকুর। 10 নম্বর আমার মদিনার রাসূলের উটনি। কত হলো? 10টা মনে থাকবো। আগামী বছর এই মাদ্রাসা তোরা পুরস্কারটা তোরাল মনটা বলিয়ে দেবো। একটা একটা শিক্ষক, একটা একটা দরকার। এই 10টা পশুকে আল্লাহ জান্নাতে দিবে। কোন নামাজ রোজার বিনিময়ে না, হজ যাকাতের বিনিময়ে না, কোন ইবাদতের বিনিময়ে না। 10টা পশু কিয়ামতের ময়দানে এই নাপাকি কুকুরকে পবিত্র বানাইয়া, নাপাকি গাধারে পবিত্র বানাইয়া, নাপাকি উটের পবিত্র বানাইয়া আল্লাহ জান্নাতে দিবে। একটা মাত্র কারণ নবী এবং ওলিদের সঙ্গ নিয়েছেন, সহযোগিতা করেছেন, দেখেছেন, সেই জন্য তারা জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে এইখানে মধ্যে হযরতে কালুশা রহমতুল্লাহ বংশধরের মাধ্যমে আল্লাহর ওলি বাবা শাহজালাল, যার মাধ্যমে আজকে বাংলার জমিনে মুসলমান হলাম, বুকে হাত দিয়ে বলতে পারি কিয়ামতের ময়দানে আর কিছু করতে পারেন না পারেন, বলবেন আল্লাহ আমি বেশি গুনাহ করছি, কিন্তু শুনছি ওলি আল্লাহর উসিলায় কুকুর জান্নাতে যায়। আমি শাহজালাল উসিলায় আমি মাহফিলের মধ্যে সহযোগিতা করি, এটার উসিলায় জান্নাতে। এখানের মধ্যে এই মাহফিলে মান্নত করে, মান্নত পুরো হওয়ার পরে হাদিয়া দিয়ে গেছে, প্রমাণ আছে না নাই? এই আছে না নাই? আমার মোবাইলটা দে, আমার মোবাইলটা দে। এখন দেখেন এই যে আমি আমাদের ঘরের মধ্যে, আমার ঘরে আমার মোবাইল এখনো আছে, আমার মোবাইলের মধ্যে এখনো আছে। আমার ঘরের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি সানডের 11 তারিখ প্রতি বৃহস্পতিবার মাহফিল হয় আমার বাসায়। আজকেও চলতেছে, হুজুররা চলতেছে। প্রতি সানডের 11 তারিখ আমার গোসবাটা পাঠটা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? দুবাই প্রবাসী 14 বছর সংসার করছে। কয় বছর? আমার মোবাইল এখন আছে বয়স, আপনাদের যদি প্রয়োজন মনে করেন শুনে যাবেন, এখনো আছে। 14 বছর সংসার করছে, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নেই। আমার সাথে দেখা করছে, হুজুর আমার ছেলে মেয়ে নেই, বহু ডাক্তারে দেখাইছি, বহুত ওষুধ নিছি, হুজুর কাম হয় নেই, আমার একটা দোয়া করে দেন। আমি দোয়া করলে তো না, আমার গোস বাকের উসিলায় আমার ঘরে 11 শরীফ হয়,
বাবা শাহজালালের নাম নিয়ে তুমি যদি বলো একটা মান্যত করো, জানের বদলে জান, কিসের বদলে কি? আমি একটা জান মান্যত করলাম, আল্লাহ যদি আমার মান্যতটা পূরণ করে আমি অবশ্যই আমি একটা জান দিব। এই বেড়া তারে আমি এই মান্যত করছে, আমি কুতুর ফাঁকি করা দিই। বেড়া আল্লাহর রহমতে এখন সোলার বাপ। সুবহানাল্লাহ বুঝেন না? সুবহানাল্লাহ বুঝেন না? শুধু ফোলার বাপ না, গত পরশুদিন ফোলা ডাউয়ার সাথে সাথে 50,000 টাকা হাদিয়া হওয়া গেছে। কখনো বাইর করিলে মোবাইল আছে, এখন আছে মোবাইল বিকাশ প্রবাসী। আমি আপনারা যারা বসছেন নিয়োগ করে ফেলেন, আমি একটা বড় চাকরি চাই, আমি একটা কি চাই, আমি একটা চাকরি চাই। আমার সন্তান নাই, আমার একটা সন্তান চাই। আমার ছেলে মেয়ে কথা শোনা না, আমার বাধ্য করতে চাই। শত্রুর থেকে আগাইতে পারি না, আমি মুক্ত হতে চাই। আমার বড় বিপদ, আমি খুশি মুক্ত হতে চাই। এই নিয়োগ করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ যে শাহজালালের মুসলিম বাংলাদেশের মুসলমান বানাইছে, সে শাহজালালের হাতের মধ্যে এক সংখ্য মানে নিয়োগ করে দিয়েছে, তারা পেয়েছে, বরাবর হয়েছে, প্রমাণ আছে। এইখানে আছে, বলেন না কা আসেনি? পুলিশ কই আসতেছে এখান দিয়ে, সে বলছে বড় একটা মামলা থেকে সে মুক্তি পাইছে, এই জন্য এখানে 1 বছর চাউল দিছে, তারপরে আরো মানে 1,000 টাকা দিছে। দেখছেন নি কারবা? আমি ভাড়া করে আনছি রে, আমি কি আরো ভাড়া করে আনছি? নিয়ত সার নিয়তে ভাড়া। হ্যাঁ বলতেছি, আপনাদের ভিতরে যদি এরকম কেউ থাকে হুজুর কিচ্ছু বলতে হবে না, আমি সোজাসুজি কথা গ্যারান্টি, আপনার আশা পূর্ণ হলে আপনি দিবেন, আশা যদি পূর্ণ না হয় দেওয়ার দরকার নেই, আপনার তাকে চাই না, ফ্রি, আমি আপনাকে ফ্রি করে দিই। বলে হুজুর আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডেলটা আমি করে দিব, হুজুর মাইকটা আমি দিয়ে দিব, তবে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। হুজুর আমি 1 বস্তা চাউল দিব আগামী বছর মাহফিলের জন্য। এমন কেউ আছেন ভাই? কেউ আছেন? কে? কি নাম? মোহাম্মদ দেলওয়ার হোসেন, মাশাআল্লাহ। এবারও দিছে আপনার পুত্র মানে আমারও পুত্র। আল্লাহ আমাদের জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল ভাইয়ের পুত্রা জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন, কি কলম নাই? হ্যাঁ কলম আছে? জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন আগামী বছর এই বছরও দিয়েছে না, এই বছরও দিয়েছে মাইক, আগামী বছরও মাইক দিবে ওয়াদা করেছে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব আগামী বছর মাহফিলের জন্য মাইকের ব্যবস্থা দানের কবুল করো, তার সহযোগিতার কবুল করো, আসমানি বলার সমস্ত বলার মুশকিলতা আসান করো, মা বাবার গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে রহমত দান করো, আল্লাহ তার কামারের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমি মুসাফিরের পক্ষ থেকে দোয়া কবুল করো। কি নাম? কলম না, এখন একটা দিল, এটাও খালি নাই, খালি না মিয়া। এই যে কি নাম? দেলওয়ার হোসেন মাইক, আর সাহেব আলী, হ্যাঁ মাইক, সাহেব আলী 2000 টাকা। এই বছর দিছে, এই বছর দিছে, আগে বছর দিব। হ্যাঁ সাহেব আলী 2000 টাকা। আমার ভাই জনাব মোহাম্মদ ফয়সাল খান, জনাব মোহাম্মদ ফয়সাল খান এই বছরও দিছে, আগামী বছরের জন্য প্রস্তাব দিয়ে দিব। মারহাবা, আল্লাহ তার খেদমতের কবুল করো। মাশাআল্লাহ। এখন তো কলম দেবে আবার শুরু করছে, নাকি বেচা শুরু করবো এটাও শুরু করি না, এটা কলম আরো আসতে তো নাকি কলম বেচা শুরু করবো করতেছি, এতক্ষণ একটু পাওয়া যায় না। মোহাম্মদ ফয়সাল খান আগামী বছর মাহফিলের জন্য উনি প্রস্তাব দিবে, আল্লাহ তার এই খেদমতের কবুল করো।